2015 পর আবার 2026-এ যাওয়ার চিন্তাভাবনা করলাম। তাই যাহা ভাবনা তাহাই কাজ, ট্রলি গুছালাম, ছেলেদের বগল দাবাই করলাম, স্বামীকেও নিলাম আর চললাম বাসে করে বন্ধুদের সাথে ঘুরতে। এখন সামার ভ্যাকেশনে ছুটি চলছে, তাই হঠাৎ করেই ঠিক হলো। আর ঠিক হওয়ার সাথে সাথেই এসপ্ল্যানেডে গিয়ে বাসের টিকিট কেটে আমরা রওনা দিলাম দীঘার উদ্দেশ্যে। 10 বছর বাদে আবার দীঘার উদ্দেশ্যে যাত্রা করলাম। 11:30টায় বাস ছাড়লো। 2টোর সময় আমরা কোলাঘাট নামলাম, ওখানে একটু চা খেলাম, খেয়ে আমরা ভোর 5:30টা নাগাদ দীঘায় পৌঁছালাম। এই যে দেখো, তখন ভোর 5:30, সবে সকাল হয়েছে। আমরা নিউ দীঘায় নেমেছি। হঠাৎ করে ঠিক হওয়ার কারণে তাই আমরা এখান থেকে কোনো হোটেল বুক করে যাইনি। 5:30টার সময় নিউ দীঘায় নেমে ওখানে গিয়েই আমরা হোটেল খোঁজাখুঁজি করছিলাম। হোটেল খোঁজাখুঁজি করার কিছুক্ষণ বাদেই আমরা আরেকটা ভালো হোটেল খুঁজে পেলাম। সেটা হচ্ছে নিউ দীঘার হোটেল জয়রাম ওয়েবে। হোটেলটা সত্যিই খুব ভালো, পজিশন খুব ভালো। হ্যাঁ, বিচ থেকে একটু ডিস্টেন্স আছে, বেশ ভালোই ডিস্টেন্স আছে। টোটো করে 10 মিনিট লাগে, পায়ে হেঁটে অনেকটাই। এটা হচ্ছে জাহাজবাড়ির দিকে, জাহাজবাড়ির যেদিকে তার অপোজিটে একটা রাস্তা ঢুকে যাচ্ছে, সেখান থেকে একটুখানি হোটেল জয়রাম ওয়েবে। আমি এখানে ডিটেলস পুরোই দিয়ে রেখেছি, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াও আছে, এখানে ট্যারিফ চার্টও দেওয়া আছে। আর এদের রেস্টুরেন্ট রয়েছে। যেদিনকে চেক ইন তার পরের দিন থেকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দেওয়া হয়। আর লাঞ্চ ডিনার সবটাই এখান থেকে পাওয়া যায়, তবে সেটা আগে থেকে অর্ডার দিয়ে রাখতে হয়, দিয়ে বলে যেতে হয়। আর ওদের টাইমিং আছে, সেই টাইমে এসে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার 3টেই করতে হয়। তবে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা চেক ইনের পরের দিন থেকেই থাকে। যেদিন যতদিন অবধি আপনারা থাকবেন ততদিন অবধি আপনারা ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি পাবেন। লাঞ্চ আর ডিনারটা আপনাদের নিজেদেরকে টাকা খরচা করেই খেতে হবে, চার্জেবল। লাঞ্চ আর ডিনারটা চার্জেবল। এইভাবে আমরা একটা দিন ভালোভাবেই হোটেল জয়রাম ওয়েবেতে দারুণ মজা করে কাটিয়েছি। খুব সুন্দর খাওয়া দাওয়া, খুব সুন্দর অ্যাম্বিয়েন্স, সুইমিং পুল রয়েছে। আমরা সুইমিং পুলে 2 দিন ধরে খুবই মজা আনন্দ করেছি। আগের দিন যেদিনকে পৌঁছেছি শনিবার দিনকে, সেদিনকে অনেকক্ষণ ধরে আমরা সুইমিং পুলে স্নান করেছি। আর পরের দিন রবিবার দিন যেদিনকে আমরা ওখান থেকে বেরিয়ে আসবো, চেকিং করবো, সেদিনও সকালবেলায় আমরা সুইমিং পুলে স্নান করে ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট খেতে এলাম রেস্টুরেন্টে। তারপর খাওয়া দাওয়ার পর আমরা ওয়েটিং রুমে বসে ওয়েট করছিলাম বাস ধরবো বলে। আমরা একদিনের ট্যুরে গেছিলাম। পরের দিন রবিবার 11:30টার বাস ধরে আমরা কলকাতায় চলে আসি। ঘিঞ্জি বা ক্রাউড এরিয়াকে দূরে রেখে নিরিবিলিতে থাকার জন্য হোটেল জয়রাম একদম ঠিকঠাক। বাচ্চা থেকে বুড়ো সবারই এই হোটেলটা খুবই ভালো লাগবে, সত্যি খুব ভালো হোটেল। আবারও আসুন নতুন একটা ব্লগ নিয়ে। এখন আসি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, চল টাটা, বাই বাই।